নমস্কার, গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবারও শুরু করছি ভাগ্যদিশার লাইভ ফোনের অনুষ্ঠান। একদমই তাই, এই ভাগ্যদিশার অনুষ্ঠানে আপনাদের ভাগ্য বদলাতে যে মানুষটি সিদ্ধহস্ত তিনি হচ্ছেন টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, জ্যোতিষবিদ এবং নিউমারোলজিস্ট ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। আপনারা ইতিমধ্যেই জানেন যে দাদার কিন্তু যে কটা এপিসোড আমরা কিন্তু পার করে এসেছি, প্রত্যেকটি এপিসোডে কিন্তু শিক্ষণীয় এপিসোড। প্রত্যেকটি এপিসোড থেকেই কিন্তু দাদা শেখাচ্ছেন যে জীবনে আমরা কিভাবে উন্নতির পথে এগিয়ে যাব, জীবনে কিভাবে একটু সুন্দর করে জীবনটাকে গুছিয়ে নেব। একদমই তাই, আপনি আমি কেউ কিন্তু বিপদ মুক্ত নই, কিন্তু বিপদ আসলেই তখন যে কি ঠিক করণীয় সেই মুহূর্তে সেটাই কিন্তু দাদা প্রত্যেক মুহূর্তে থাকছেন এবং শেখাচ্ছেন একদম বন্ধুর মতো করে। তো চলুন আজকের এই লাইভ ফোনের অনুষ্ঠানে আরো একবার স্বাগত জানিয়ে নেব ডক্টর অরূপ কুমার শাস্ত্রীকে। দাদা অনেক অনেক স্বাগত লাইভ ফোনের অনুষ্ঠানে। নমস্কার, বাবা মাকে প্রণাম জানাই, ঠাকুর রামকৃষ্ণ শারদামণি এবং স্বামীজিকে প্রণাম জানাই, ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানাই। ওং নমো ভগবতে বাসুদেবায়। প্রত্যেকটা আলোচনা জ্যোতিষমূলক আলোচনা হয় এবং সবাইকে একটা কথাই বলবো, ভগবানের নাম, ভগবানের চিন্তা, ভগবানের জপ সব সময় করবেন এবং তার সাথে জ্যোতিষ শাস্ত্রটাকে মেনে চলার চেষ্টা করবেন। এই দুটো জিনিস যদি করেন তাহলে লাইফে কিন্তু সব সময় সাকসেস এবং প্রবলেম কিন্তু মিটে যাবে। কারণ ভগবানের নাম খুব জরুরি, ভগবানের চিন্তা খুব জরুরি। এবং সবাইকে একটা কথা বলবো, পারলে গীতা পাঠ করবেন এবং ভগবানের যে মন্ত্র জপ করবেন, গুরু দীক্ষা নেবেন, তার সাথে সঠিক অ্যাস্ট্রোলজারকে ধরে জীবনে যে যে জায়গাগুলো ঠিক নেই সেই জায়গাগুলোকে সঠিক প্রতিকার প্রতিবিধান করবেন। আপনারা জানেন সব সময় কিন্তু আমাদের জীবনে ভালো যাবে তা নয় এবং খারাপও যাবে তাও নয়। সেই জায়গাটা খারাপ ভালোটা বিচার কিন্তু একজন গাইড দরকার। সেই গাইড হচ্ছে একজন ভালো অ্যাস্ট্রোলজার। যে অ্যাস্ট্রোলজার বন্ধুর মতন আপনার পাশে থাকবে সেই অ্যাস্ট্রোলজারকে দেখান এবং তার সাথে পরামর্শ করে জটুক বিচার বা বিয়ে করুন বা কর্মক্ষেত্রে উন্নতির জন্য বা শিক্ষার ক্ষেত্রে যে কোনো দিকে সে কিন্তু লাইনে বলে দেবে। তখনই আপনার সাকসেস, তখনই জীবনে অনেকটাই এগিয়ে যেতে পারবে। তাই আমি বলি একজন ভালো অ্যাস্ট্রোলজারকে বন্ধুর মতন ধরে জীবনে এগোন, দেখবেন সাকসেসফুল লাইফ কিন্তু জীবনে আসবেই আসবে। একদমই তাই, দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে চাইছেন বন্ধুর মতন আপনাদের পাশে থাকতে এবং আপনাদের জীবনে যে কোনো সমস্যাগুলো আসছে সেগুলোর একটু সমাধানের পথ বেছে দিতে। তার জন্যই কিন্তু ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। যারা ইতিমধ্যেই লাইভ অনুষ্ঠানটি দেখছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন 7980575536 নাম্বারে। এছাড়া কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 9477027853 নাম্বারে। এছাড়া কিন্তু অনলাইন এবং অফলাইন দুটোভাবেই কিন্তু দাদাকে আপনারা দেখাতে পারেন এবং অনলাইন এবং অফলাইন দুটো ভাবেই কিন্তু দাদা আপনাদের সঙ্গে দেখবেন এবং আপনাদের সমস্যা শুনবেন এবং সমস্যাগুলো শুনে তার পুঙ্খানুপুঙ্খ বিচার করবেন। তার জন্যই কিন্তু ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ যারা ইতিমধ্যেই দাদাকে দেখিয়েছেন তারা কিন্তু প্রত্যেকটা মানুষই জানেন যে দাদার প্রতিকার কিন্তু অনবদ্য, দাদার প্রতিকার কিন্তু কথা বলে। জ্যোতিষ জগতের একজন উজ্জ্বল নক্ষত্র হচ্ছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। তো দাদা, যেটা আমরা আগের দিন যে অনুষ্ঠানটা যেখানে আমাদেরকে চলে যেতে হয়েছিল সেখান থেকেই আজকে শুরু করি যে কালসর্পদোষ থেকে। কালসর্পযোগ আমি বলেছিলাম 12 রকমের হয় এবং কালসর্পযোগের প্রতিকারের মেইন টাইম হচ্ছে শ্রাবণ মাস। এরপরে কৌশিকী অমাবস্যাতেও প্রচুর গ্রহদোষ কাটাতে হবে, কারণ এই সময়গুলোই কিন্তু মেন ভালো ভালো যোগে আমাদের যে নেগেটিভ দোষগুলো আছে সেগুলো কিন্তু কাটানো উচিত। কালসর্পযোগ 3টে বাকি ছিল। মকর রাশিতে কালসর্পযোগ থাকলে বা আপনার হচ্ছে নবম স্থান যেটা ভাগ্যস্থানে, তাহলে কিন্তু ভাগ্য বিড়ম্বনা, ভাগ্যের ক্ষেত্রে লগ্নের থেকে নবম স্থানে যদি কালসর্পযোগ সৃষ্টি হয় তাহলে ভাগ্য অবনতি, নানান রকমের সমস্যা, ভাগ্যে মাঝে মাঝে আপ অ্যান্ড ডাউন হয়ে যায়। সেই জন্যে নবম স্থানে কালসর্পযোগের প্রতিকার প্রতিবিধান করা উচিত। দশম স্থান হচ্ছে কর্মস্থান, কর্মে উন্নতিতে বাধা, কর্মক্ষেত্রে সাফল্য আসবে না যদি দশম স্থান থেকে কালসর্পযোগ হয়। আর একাদশ স্থান হচ্ছে আমাদের কর্মের প্রবল সাফল্য, সেই জায়গাটাও ডিস্টার্ব হয়ে গেল। কালসর্পযোগ এখান থেকে হলে মোটামুটি চাকরি পাবেন বা মোটামুটি কাজ করবেন, বিশাল কোনো সাফল্য হতে বাধা হয় একাদশে কালসর্পযোগ হলে। আর দ্বাদশে কালসর্পযোগ হলে শারীরিক সমস্যা এবং বিদেশে গিয়ে উন্নতিতে বাধা হয়। এইগুলো কিন্তু জেনে লাইফে সাকসেসের দিকটা এগোতে হবে।
একটা ফোন আছে, দেখে নিন। একদম। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি বাবুরা থেকে অরিন্দম দাস বলছি। হ্যাঁ বলুন, অরিন্দম বাবু কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমার সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, আপনার জন্ম তারিখ বলুন। 29/7/2005। 29/7/2005। জন্ম সময় বলুন। বিকেল 3:36। বিকেল 3:36। জন্মস্থান বাঁকুড়া। বলুন, কি প্রশ্ন আছে? একটাই প্রশ্ন করবেন। আমার ক্যারিয়ার জীবনটা জানতে চাই। কেরিয়ার জীবনটা জানতে চান? আর আমার একটা সমস্যা আছে, আমি যে কাজ করছি না কেন কাজে ঠিকঠাক মন লাগছে। একদম একদম একদম। দাদার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ দেখি, খুব ভালো লাগে। অনেক ধন্যবাদ, শুনতে থাকুন দাদা বলছেন। বৃশ্চিক লগ্ন, মেষ রাশি। মেষ রাশিতে তো 7.5 চলছে, তোমার 7.5 বছর এখন কিন্তু খুব সময় খারাপ। মেষ রাশির ওপর চরম 7.5, আর তোমার হচ্ছে 4র্থ স্থানে রাহু। খুব চঞ্চল হয়ে যাচ্ছ, মন কোনোতেই ভালো লাগছে না, মানসিক ডিপ্রেশন হচ্ছে। একদম ঠিক আছে, কোন দিকে যাবো সেটা আমি ভাবতে ডিসাইড করতে পারছি। এবং তোমার 9ম স্থান ভাগ্যস্থানেও কিন্তু নানা রকম ডিস্টার্ব, রবি শনি বীজযোগ। তোমার জন্মছকে কিন্তু বৃহস্পতি কেতু, এইটাও গুরুচণ্ডাল দোষ রয়েছে। তোমার জন্মছক কিন্তু মোটেও ভালো না, যা কাজ করতে চাইছো তাতেই কিন্তু বাধা আসছে, তাই তো? অবশ্যই 7.5 প্রতিকার করো, এগুলো প্রতিকার করো, লাইফে কিন্তু সাকসেস আসবে। এখনো কম বয়স, এরপরে কিন্তু গ্রহদোষ আরো বেশি জাঁকিয়ে বসবে, তখন কিন্তু মানসিক ডিপ্রেশনে জর্জরিত হয়ে যাবে। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন দাদা। যেটা বলছিলেন আপনি, আলোচনাগুলো শুনছেন, প্রত্যেকটা শিক্ষামূলক আলোচনা। কালসর্প নিয়ে বললাম, আমি কালকে থেকে শুরু করেছি, আজকে বলে দিলাম। আজকে একটা দারুণ বিষয় বলবো, সেটা হচ্ছে মানুষের সুগার কেন হচ্ছে। এই যে অনেকের হাই প্রেশার, হাই সুগার, জন্মছকে কি দেখলে হাই সুগার হতে পারে সেটা কিন্তু একজন অ্যাস্ট্রোলজার বলে দিতে পারে। অ্যাস্ট্রোলজিটা এতটাই সায়েন্টিফিক্যালি এবং প্রমিনেন্ট বলা যায়। সুগার আসে ভেনাস থেকে, ভেনাস মানে সূক্ষ্ম গ্রহ থেকে কিন্তু আমাদের সুগার ইন্ডিকেট করে জন্মছকে। সুগার আসার মেন কারণ হচ্ছে 6ষ্ঠ 8ম স্থানে যদি ভেনাস থাকে, তাহলে কিন্তু আমাদের জন্মছক প্রচণ্ড পরিমাণে, এরা ছোট বয়স থেকে সুগারে আক্রান্ত হয় এবং এদের ডায়াবেটিস হবেই হবে। আমি দেখেছি এইটা এত মারাত্মক লেভেলে হয় যে তারা কিন্তু এর ফলেই শারীরিক সমস্যা বাড়তে থাকে। এর সাথে যদি আবার রাহু যুক্ত হয়ে যায় 6ষ্ঠ 8ম এবং দ্বাদশে, তাহলে কিন্তু এই সুগারের জন্যই তার কিন্তু মৃত্যু হবে। এই জায়গাগুলো, অথেন্টিসিটিগুলোই জানা উচিত। তাই জন্যই আগে থেকে এসে অ্যাস্ট্রোলজারের গাইড নিয়ে সঠিক প্রতিকার প্রতিবিধান করা উচিত। দেখে নিন কে আছে। একদম। নমস্কার, কে বলছেন? হ্যাঁ হ্যালো, নমস্কার, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন কে বলছেন, একটু জোরে কথা বলবেন। আমি মুর্শিদাবাদ থেকে বলছি। আমি একটু আমার বোনের সম্পর্কে জানতে চাইছি। একটু বোনের নামটা বলবেন ম্যাডাম। হ্যাঁ একটু জোরে কথা বলবেন, একটু জোরে কথা বলুন। আপনি টিভির ভলিউমটা মিউট করে দিন, ফোনে শুনুন। এবার বোনের নামটা বলুন। আপনার বোনের নামটা বলুন। প্রিয়াঙ্কা ঘোষ। প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার জন্ম তারিখ? হ্যাঁ 5/4/1996। 5/4/1996। জন্ম সময়? দুপুর 1:30। দুপুর 1:30। জন্মস্থান? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। বলুন কি প্রশ্ন আছে? একটাই প্রশ্ন করবেন। ওনার লাইফে পুত্র সন্তান যোগ আছে কিনা এটাই জানতে চাইছি। আচ্ছা, এগুলো এখানে বলা যায় না। পুত্র কি, এগুলো আপনাকে চেম্বারে এসে যোগাযোগ করতে হবে বা অনলাইনে। এগুলো একটা চ্যানেলে বসে বলা উচিত না, কারণ আমাদের কাছে পুত্র আর কন্যা দুটোই সমান। তাই এগুলো যোগাযোগ করুন। বোনের ক্ষেত্রে মঙ্গল শনি বীজযোগ আছে, কেতু যুক্ত রয়েছে। জন্মছকে কিন্তু শারীরিক সমস্যা এবং বিবাহিত জীবনে সমস্যা দেবে, এইটুকুনি বলতে পারি। একদম। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে দাদা, সেখানে কল করে নেবেন। অনেক ধন্যবাদ।
আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যেই দাদাকে দেখিয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই জানেন, এবং যারা দেখাবেন ভাবছেন তারা কিন্তু আর দেরি না করে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কল করে কিন্তু অবশ্যই দেখিয়ে নিতে পারেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রীকে। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 7980575536 নাম্বারে। এছাড়া কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমেও দাদার সাথে আপনারা কথা বলতেই পারেন, আপনাদের যে কোনো সমস্যাগুলো রয়েছে সেগুলোও জানাতে পারেন। তার জন্য আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 9477027853 নাম্বারে। এছাড়া ভারতবর্ষের যে কোনো জায়গা থেকেই অনলাইন কিংবা অফলাইনে আপনারা দাদার এই সুন্দর প্রোগ্রামটা দেখতে পারেন, এবং প্রোগ্রাম দেখার পরে যদি অবশ্যই আপনাদের মনে হয় নিচে যে বুকিং নাম্বারটা আছে সেখানে যোগাযোগ করতে পারেন, এবং দাদা কিন্তু সময় সুযোগ ধরেই আপনাদের সাথে কথা বলবেন এবং আপনাদের সমস্যাগুলো জেনে তার প্রতিকার প্রতিবিধান দেওয়ার চেষ্টা করবেন। টপ সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ যারা ইতিমধ্যেই দাদাকে দেখিয়েছেন তারা কিন্তু জানেন যে ডক্টর অরূপ কুমার শাস্ত্রীর কথা এবং প্রতিবিধান কিন্তু প্রত্যেকটা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। দাদা যেটা বলছিলেন মধুমেহ রোগ বিষয়ে, মেন হচ্ছে শুক্র যদি ভেনাস যদি রাহু যুক্ত থাকে তাহলে কিন্তু সেটা বাড়বে। আবার চন্দ্র থেকেও দেখতে হয়, চন্দ্র যদি আমাদের লগ্নে রাহু যুক্ত থাকে, চন্দ্র রাহু গৌণ দোষ বা শুক্র চন্দ্র রাহু একসাথে রয়েছে, তাহলেও কিন্তু আমাদের এই সুগার হয়ে থাকে এবং এর প্রভাবে কিন্তু আমাদের শারীরিক সমস্যা বাড়তে থাকে। সুতরাং চন্দ্র শুক্র বৃহস্পতি যদি কোনো কোনো ক্ষেত্রে ষষ্ঠ স্থানে থাকে তাহলেও কিন্তু সুগার হয়ে থাকে, যদি রাহু যুক্ত থাকে সেটা কিন্তু বাড়িয়ে দেয়। তাই এই সুগারের প্রভাব যাতে না বাড়ে তার জন্য অ্যাস্ট্রোলজিক্যাল গাইড মেনে চলা উচিত। এইটা কিন্তু খুব মারাত্মক রোগ, সেই জন্য আমি আলোচনাটা আজকে করছি। দেখে নিই কে আছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? নমস্কার, আমি কবে থেকে বলছি। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যালো, হ্যালো, কবে থেকে বলছি আমি। হ্যাঁ বলুন, আমরা শুনতে পাচ্ছি। আপনি টিভির ভলিউমটা মিউট করে দিন। আমার নাতির জন্য বলছি। আচ্ছা, নাতির নামটা বলবেন ম্যাডাম? নাতির নাম কৌস্তব দত্ত রায়। কৌস্তব, আচ্ছা। কৌস্তবের জন্ম তারিখ? 1997 সাল। 1997। মাসটা একটু? 14 অক্টোবর। 14 অক্টোবর, আচ্ছা। বেলা 12:50 মঙ্গলবার। 12:50, তাই তো? মঙ্গলবার। হ্যাঁ, এবার জন্মস্থান বলুন। হ্যাঁ, জন্মস্থান বলুন কৌস্তবের। শুনতে পাচ্ছি না আপনাদের কথা। জন্মস্থান কৌস্তবের ম্যাডাম? জন্মস্থান কলকাতা। কলকাতা। বলুন, কি প্রশ্ন আছে? একটাই প্রশ্ন করবেন। আপনি টিভির ভলিউমটা মিউট করে ফোনে শুনুন ম্যাডাম, শুনতে পারবেন। ব্যাপারে জানতে চাইছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি শুনুন স্যার। কি করছে চাকরি? আচ্ছা ঠিক আছে। চাকরি কি করছে? চন্দ্র শনি বীজ যোগ, আপনাদের মানে এখানে চাকরির ক্ষেত্রে অসুবিধা আছে আর মানসিক ডিপ্রেশনও আছে। সুতরাং এই জায়গাগুলো ঠিক করুন, না হলে কোনো কিছু লাভ হবে না। আমাদের লাইফটা কিন্তু খুব সিরিয়াস, আপনাদের সিরিয়াস হতে হবে। আর একটু এই জায়গাগুলোকে কিন্তু পুরোপুরি ডাউন করে দিচ্ছে চন্দ্র শনি বীজ যোগ। ইমিডিয়েটলি এই জায়গাগুলোকে সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, দেখবেন আপনাদের জীবনে সাকসেস আসবে। আমি সব সময় বলি, অনলাইনে আমি সারা ভারতবর্ষ জুড়ে দেখছি, আধ ঘন্টা ধরে দেখে দিই। দূরটা কোনো এখন দূরের ব্যাপার নেই, দূর এখন কাছে হয়ে গেছে। সুতরাং অনলাইনে নিজের মতন করে পুরো একদম গুছিয়ে আমি বলে দিই, পরে প্রতিকার প্রতিবিধান করবেন। অবশ্যই যে যে নেগেটিভ দোষগুলো আছে এই শ্রাবণ মাস এবং কৌশিকী অমাবস্যায় কাটান, না হলে লাইফে কিন্তু সাকসেস আসবে না। প্রত্যেক মুহূর্ত এই যে আমি আলোচনাগুলো করছি, সুগার কোথা থেকে হবে, প্রত্যেক মুহূর্তে একটা গাইড নিয়ে চলা উচিত। বন্ধুর মতন পাশে থাকি আমি। দাদা, এখন আমরা অনেকটাই ফোন পাচ্ছি, সেটা হচ্ছে কেরিয়ার ওরিয়েন্টেড। এই যে কেরিয়ারে এত বাধা মানুষের আসছে, যদি এটা একটু আমাদেরকে জানাও। কেরিয়ারে মেন বাধা হচ্ছে, আমি বলেছি নবম, দশম, একাদশ, এই জায়গাগুলো কিন্তু ঠিক করতে হবে। এই যে চন্দ্র শনি বীজ যোগ, একটু আগে যে ফোনটা এলো, এর প্রভাবে কি হবে? এ মানসিক ডিপ্রেশনে চলে যাবে, কাজের জায়গাটা কিন্তু তার গঠন হবে না। সাকসেস পেতে গেলে সবসময় নবম ভাগ্য, দশম হচ্ছে কর্মের ফলাফল, আর একাদশ হচ্ছে সর্বোচ্চ সাকসেস। এই তিনটে যদি বলবান না থাকে তাহলে কিন্তু তার কেরিয়ারে উন্নতি হবে না। এই জায়গাগুলোই দেখার বিষয়। যাই হোক, আজকে সুগার নিয়ে আলোচনা করছি। সুগার একটা মারাত্মক বাজে রোগ,
সেইটা কোন ঘরে কি থাকলে বলে দিলাম। ভেনাস, চন্দ্র আর বৃহস্পতির প্রভাব কিন্তু বেশি পরিমাণে নেগেটিভ থাকলে তাহলে কিন্তু সুগার হবে। দাদা আগের থেকে বোঝা কি সম্ভব কোনো মানুষের সুগারের পরবর্তী জীবনে হতে পারে কি না? সেটা তো বলেই দিলাম, বাচ্চা বয়স থেকেই হবে। কারণ যদি ষষ্ঠ স্থান, অষ্টম স্থান, দ্বাদশ স্থানে ভেনাস থাকে, তার সাথে রাহু ঢুকে গেলে আরো বাড়িয়ে দেবে, সেই সুগারের প্রভাবেই তার মৃত্যু হবে। সুতরাং এতটা অথেন্টিসিটি। চন্দ্র থেকে সুগার হয়, ছোটবেলায় দেখা গেল তার দশা চন্দ্রের দশাতেই জন্ম হয়েছে, চন্দ্র নেগেটিভ হয়ে রয়েছে, তার ছোটবেলা থেকেই কিছু বয়স পেরিয়েই তার সুগার দেখা দেবে। সুতরাং খুব আমাদের অ্যাস্ট্রোলজিটাকে ঠিকঠাক করে লাইফে এগোতে হবে, না হলে সাকসেস পাবেন না। শুধু জানলাম, জেনে বাড়িতে বসে থাকলাম, তাতে কোনো লাভ হয় না। সঠিক জেনে তার রেমেডি, প্রতিকার, প্রতিবিধান করা উচিত, তবেই লাইফে সাকসেস। কীভাবে লাইফটাকে কাটাবো, কিভাবে জীবনে উন্নতি হবে, সেগুলো জেনে নিয়ে এগোনো উচিত। প্রত্যেক মানুষ শ্রাবণ মাসে অনেক লোক কাজ করাচ্ছে। যারা সিরিয়াস তারা বুকিং নম্বরে ফোন করুন, এবং যে যে গ্রহ দোষ আছে, কালসর্পযোগ, মাঙ্গলিক দোষ, বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল দোষ, চন্দ্র রাহু গৌণ দোষ, শুক্র রাহু নাশ যোগ, বুধ রাহু নাশ যোগ, এগুলোকে কাটান, তবেই ক্যারিয়ারে উন্নতি, লাইফে শারীরিক সমস্যা, বিবাহিত জীবনের সমস্যা, এগুলো কিন্তু কাটবে। একদমই তাই দাদা, কিন্তু প্রত্যেকটা মুহূর্তে বলছেন দাদা, কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আপনাদের পাশে বন্ধুর মতো থাকতে চাইছেন। আপনাদের জীবনের সাকসেসের জন্য কিন্তু দাদা প্রত্যেকটা মুহূর্তেই রয়েছেন। আপনারা সত্যি সত্যি যারা চাইছেন জীবনে উন্নতি, জীবনে সাকসেস, তারা কিন্তু নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু ডক্টর অরূপ কুমার শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করে নিতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 7980575536 নাম্বারে। দাদা একজন বন্ধু এসেছেন, আমরা একটু কথা বলে নেব। নমস্কার, কে রয়েছেন ফোনে? হ্যালো হ্যালো, কে রয়েছেন ফোনের মধ্যে? আপনি টিভির ভলিউমটা একটু মিউট করে দিন। হ্যালো হ্যালো, আপনি টিভির ভলিউমটা মিউট করুন। আমি রবীন্দ্রনাথ মন্ডল বলছি, বারাসাত থেকে। হ্যাঁ দাদা, আপনি টিভির ভলিউমটা মিউট করে ফোনে শুনুন, না হলে আমাদের একটু কথা বলতে অসুবিধা হয়ে যাবে। আমি রবীন মন্ডল বলছি। হ্যাঁ বলুন, আপনি টিভির ভলিউমটা মিউট করুন। হ্যাঁ, আমি বারাসাত থেকে বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? হ্যালো, বলছি, আমি আমার মেয়ের সম্বন্ধে একটু কথা বলতে চাইছি। মেয়ের নামটা বলবেন একটু, আপনার মেয়ের নাম বলুন। হ্যাঁ বলছি, ওই একটু যদি ও সম্পর্কে যদি কিছু জানা যায়। বলছি আপনার মেয়ের নামটা বলুন, আপনি ফোনে উমা শুনুন। মণ্ডল। হ্যাঁ আচ্ছা, ঝুমার জন্ম তারিখ বলুন। উমা মন্ডল। হ্যাঁ, উমার জন্ম তারিখ বলুন। আমরা কোনো কারণে তো যোগাযোগ করতে পারছি না দাদা, আপনি ভলিউমটা একদম সিরিয়াস হতে হবে। এভাবে ঝুমা মণ্ডল এই করতে করতে তো টাইম চলে যাচ্ছে। একদম একদম ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ বলতে হবে, টিভির ভলিউম মিউট করতে হবে। এগুলো খুব সিরিয়াস অনুষ্ঠান। যারা সিরিয়াস তারা অনুষ্ঠানে জানার চেষ্টা করুন। জীবনটা এমনিতেই গঠন হয় না, যারা বুকিং করছে না তারা বুকিং করে যাচ্ছে। একদমই, যারা সত্যি সত্যি চাইছেন একটু জানতে কিংবা একটু শুনতে, তারা কিন্তু অবশ্যই টিভির ভলিউমটা মিউট করে দিন দর্শক বন্ধুরা, এবং ফোনে শুনুন দাদা কি বলতে চাইছেন, এবং সেভাবেই কিন্তু আপনারা বিচার বিশ্লেষণের জন্য একটু সঠিক ধারণা পাবেন। তো আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা ডক্টর অরূপ কুমার শাস্ত্রীকে দেখাতে চাইছেন তারা কিন্তু নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। দাদা আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? ব্যারাকপুর থেকে বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম, কার আমার পুষ্পত দাদা সম্বন্ধে জানতে চাই। আচ্ছা বলুন, নামটা বলবেন, কার সম্বন্ধে জানবেন? হ্যালো, হ্যাঁ বলুন, আমরা শুনছি। হ্যালো হ্যালো, হ্যাঁ আপনি বলুন। কোনো কারণে যোগাযোগটা আমাদের বিচ্ছিন্ন হয়ে গিয়েছে দাদা, যেটা বলছিলে তুমি আর কি। আমরা এই রোগ সম্বন্ধে যেটা আলোচনা করছি, আর একটা কথা বলবো, মানসিক ডিপ্রেশন কিন্তু বাড়ে এই সুগার থেকেও। শুক্র এমনই একটা গ্রহ, যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশে থাকে, যেমন সুগারও বাড়াবে, তার সাথে যদি রাহু যুক্ত হয়ে যায় তাহলেও কিন্তু মানসিক ডিস্টার্ব বাড়িয়ে দেয়। সুতরাং এইগুলোকে কিন্তু জেনে বসে থাকলে চলবে না, সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে।
একদম দাদা, আর একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন ফোনের মধ্যে, বলুন। ডেট অফ বার্থ বলবো? আপনি কে বলছেন, নামটা বলুন ম্যাডাম আগে। আমার দাদার নাম সৌমেন দাস। হ্যাঁ, সৌমেন দাস। আচ্ছা, সৌমেন বাবুর জন্ম তারিখ বলুন। 20/10/91। 20/10/91। জন্ম সময় বলুন। জন্ম সময় হচ্ছে দুপুর 1:30। দুপুর 1:30, ব্যারাকপুর, তাই তো? হ্যাঁ। কি প্রশ্ন আছে বলুন, একটাই প্রশ্ন করবেন। দাদার ব্যবসা কেমন যাবে, আর ও কোনোদিন বাড়ি ঘর হবে কিনা, নিজস্ব বাড়ি হবে কিনা। আচ্ছা, লগ্নে শনি আছে, ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটু ডাউনে যাচ্ছে, তাই তো? হ্যাঁ। ব্যবসা কিন্তু চরম ডাউনে, এখনো 7.5 চলছে, 2.5 বছর। এই জায়গাগুলো ঠিক করতে হবে দিদি, ওর বাড়ি হতে গেলে সমস্যা হবে। লগ্নে শনি এতটাই নেগেটিভ হয়ে বসে আছে ওর। কোনোদিনও কথা বলে যাবে না। যাই হোক, আপনি মন দিয়ে শুনছেনও না তো? হ্যাঁ, শুনছি। শুনছেন? তাহলে এই জায়গাগুলো ডিস্টার্ব আছে। ওর ব্যবসার ক্ষেত্রে কিন্তু সেভাবে উন্নতি হচ্ছে না, না, ব্যবসার উন্নতি হচ্ছে না। এবং মানসিক ডিপ্রেশনে আছে। বাড়ি ঘর হতেও সমস্যা হবে। ইমিডিয়েটলি সপ্তম স্থান ডিস্টার্ব, নবম স্থান ভাগ্যস্থান ডিস্টার্ব। এই দুটো জায়গা ঠিক করতে হবে, না হলে ভাগ্য বিড়ম্বনা হবে, ভাগ্যে উন্নতি হবে না, কর্মক্ষেত্রে উন্নতি হবে না, বাড়ি ঘর হওয়া তো দূরের কথা। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা দেখাতে চাইছেন অরূপ কুমার শাস্ত্রীকে, তারা কিন্তু অবশ্যই যে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু বুকিং করতেই পারেন। এছাড়াও কিন্তু শনিবার দুপুর 2টোয়, রবিবার 2:40, সোমবার 3:35, মঙ্গলবার দুপুর 1:30, বুধবার 2:35, বৃহস্পতিবার 3টে এবং শুক্রবার 1:35 ডক্টর অরূপ কুমার শাস্ত্রীকে কিন্তু লাইভভাবে দেখতে পারবেন গ্লোব টিভির পর্দায়। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা নিজের জীবনে সাকসেস চাইছেন, নিজের জীবনে উন্নতি চাইছেন এবং নিজের প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে নিতে চাইছেন, তার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে হাত ধরতে হবে ডক্টর অরূপ কুমার শাস্ত্রীর। আপনার ভাগ্যের দিশা এবং দশা বদলাতে যিনি সদা সর্বদা আপনাদের পাশে থাকবেন, তিনিই হচ্ছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। দাদা, আজকে সময় একদমই প্রায় শেষের দিকে, তো যাওয়ার আগে যদি দর্শকদের কিছু বলতে চাও। আজকে অনেক কিছু আলোচনা করে দিলাম, রোগ সম্বন্ধে আলোচনা করলাম, কালকে আর একটা বিষয় আলোচনা করব। প্রতিদিনই কোনো না কোনো বিষয়ে আপনাদের জানাই, কিন্তু যারা সিরিয়াস, যারা জন্মছকটাকে দেখাতে চান, তারা অবশ্যই প্রতিবিধান করুন এবং ভালো অ্যাস্ট্রোলজারের শরণাগত হন, না হলে কিন্তু সমস্যার থেকে বেরোতে পারবেন না। জীবনটা একটা কঠিন, এই জায়গাটা ভালো বন্ধুর মতন কেউ যদি পাশে থাকে, সেই জায়গাটা প্রপার রেমেডি, প্রপার গাইড মেনে চলা উচিত। শ্রাবণ মাসে প্রতিবিধান চলছে, কৌশিকী অমাবস্যায় হবে। যে গ্রহ দোষগুলো আছে, কাল সর্পযোগ, নেগেটিভ দোষ, আজকে যেমন শুক্র রাহু নেগেটিভ দোষ নিয়ে আলোচনা করলাম, চন্দ্র রাহু গ্রহণ দোষ, শনি রাহু সাপিক দোষ, এই বড় বড় দোষগুলো আমাদের লাইফে সাকসেস দেয় না, বা নানা রকম রোগ ভোগ, কর্মক্ষেত্র, বিবাহিত জীবন ক্ষেত্রে কিন্তু নানা রকম প্রবলেম দেয়। তাই সমস্যার থেকে বেরোতে গেলে আপনাদের সিরিয়াস হতে হবে। যোগাযোগ করুন। লাইফে সাকসেস পেতে গেলে যা করণীয় করার চেষ্টা আমি অবশ্যই করে থাকি। একদম। জীবনে যদি আপনারা সত্যি চাইছেন যে জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নেবেন এবং লাইফে সাকসেস পেতে এবং উন্নতির শিখরে পৌঁছে যেতে, তার জন্য কিন্তু ডক্টর অরূপ কুমার শাস্ত্রী, যিনি সদা সর্বদা আপনাদের পাশে থাকবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ। দাদা কিন্তু একজন উজ্জ্বল নক্ষত্র জ্যোতিষ জগতের। ইতিমধ্যেই সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ যারা দাদাকে দেখিয়েছেন, তারা কিন্তু প্রত্যেকেই জানেন যে দাদার প্রতিকার অনবদ্য, দাদার প্রতিকার কথা বলেন, এবং আগামী দিনেও কিন্তু যাতে আপনার এবং আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে নিতে পারেন, তার জন্যই কিন্তু ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে, প্রোগ্রামের পরে কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রীর সাথে। অরূপ কুমার শাস্ত্রী মানে জীবনে কিন্তু সাকসেস, এবং সাকসেসের নাম হচ্ছে অরূপ কুমার শাস্ত্রী। তো দাদা, আজকের মতন অনুষ্ঠান আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, কিন্তু আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি সকলের সঙ্গে দেখা হবে আবারও আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার।